আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবার রান্নাঘর থেকে চলে আসলাম একটা নতুন রান্না নিয়ে। আজকে রান্না করতেছি মৃগেল মাছ আলু দিয়ে পাতলা ঝোল। এই যে আমি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি আর সব কিছু উপকরণ ধুয়ে নিয়েছি। আর এই রান্নাতে আমার লাগবে আদা রসুন পেঁয়াজ বাটা এবং কিছু চেরা কাঁচা মরিচ, মরিচের ফাঁকে এক চামচ জিরা ফাঁকে, এক চামচ ধনিয়া ফাঁকে, এক চামচ হলদি ফাঁকে। এই উপকরণ দিয়েই হয়ে যাবে। আর এই যে আমি তেল গরম হয়ে গেছে, আমি আলু ভাজতে দিয়েছি। আর এর ভিতরে আমি অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে সুন্দর করে আলুটা একটু ভেজে নিচ্ছি। আর মাছটা চাইলে আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু আমি মাছটা আজকে ভাজি করে রান্না করবো না, মাছটা একদম টাটকা ভালো হয়। এর জন্য আমি এইভাবেই কাঁচাই রান্না করবো। তো যারা কাঁচা রান্না করে খান তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে, খারাপ লাগবে না। তো যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখেন, কমেন্টসে মাধ্যমে জানান না, শেয়ার করেন, তাদের জন্য বলছি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, অন্যকেও সাবস্ক্রাইব করতে বলবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগলো, মতামত দেবেন, যাতে ভিডিও ছাড়া উৎসাহ হই, মানে আগ্রহ প্রকাশ করতে পারি। সেই জন্য আপনারা যদি কমেন্টসের মাধ্যমে না জানান তাহলে কি আর ভিডিও ছাড়তে ভালো লাগে বলুন। এই যে কথা বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুটা এখন তুলে নিচ্ছি। তো আপনারা চাইলে এর চাইতে বেশি কড়া করে ভাজবেন, তো আমি বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম কালারেই ভেজে নিয়েছি আলুগুলো সব। এক এক করে সব তেল থেকে তুলে নিচ্ছি। আমার এই যে তেল থেকে সব তুলে নেওয়া হয়ে গেছে। আমি এখন এর ভিতরে একটু কাঁচামরিচটা ভেজে নিব, এই জন্য কাঁচামরিচটা আগে দিয়ে দিচ্ছি তেলের উপর। কাঁচামরিচটা ভেজে আমি এই যে আদা রসুন পেঁয়াজ বাটা সব একসাথে মিক্সড করে বাটা এতে আমি 2 চামচ দিয়ে দিয়েছি, মানে 2 চামচের বেশি হবে, বড় বড় 2 চামচ দিয়েছি। আমি এখন এটাকে সুন্দর করে তেলে ভেজে নিব যাতে না চিটে, এই জন্য স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম একবারে। তো এটা সুন্দর মতো ভেজে নিয়ে আমি যে এখন একটা একটু করে সমস্ত মশলা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি সুন্দর মতো ভেজে নেব এই মশলার সাথে সাথে। তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি জিরা পাখিটা এখন অ্যাড করছি না, নামানোর আগে জিরা পাখিটা দিয়ে দেবো। আর গরম মশলা পাখিটা অল্প একটু গরম মশলা পাখি দিতে চাইলে, আর না চাইলে না দিতে পারেন, সমস্যা নেই, সেটা আপনাদের বলি। তো এই যে আমি মশলাটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এই যে দেখুন আমার এর আগে মাঝেও আমি মশলা একবার নাড়ি দিয়েছি যাতে পুড়ে না যায়। তো আমার মশলাটা কষে গেছে, এখন আমি মাছটা দিয়ে এটাতে কষিয়ে নেব। যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটাতে আমি আজকে বেশিরভাগ কোলের মাছ ইউজ করেছি, আর মাছগুলো ভালো সাইজের, মোটা মোটা বড় বড়। তো এই যে আমি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এছাড়াও আমার পরিবার রান্নাঘর নামে একটা পেজ আছে, ফেসবুক পেজ, তো সেখানেও আমি ভিডিও ছাড়ি। সেই ভিডিও যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের মতামত, এবং ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর ফলোয়ার্স হতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন যেন নতুনরা দেখতে পারে, বা নতুনদের আগ্রহ বাড়ানোর জন্য কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তো আমার মাছ কষানো হয়ে গেছে, আমি মাছটা একটু নেচে উল্টে দিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি যে আমি পাতলা ঝোল করবো, সেই অনুযায়ী আমি পানিটা দিয়েছি। এই যে আর ভেজে রাখা আলুগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ফুটাবো। দেখুন কীভাবে চারিদিক থেকে বুটি বুটি উঠতেছে। ঢাকনা আমি তুলে দেখিয়ে দিলাম যে কীভাবে এই হচ্ছে। এই যে ফুটে গেছে আমার তরকারিটা, দেখুন কীভাবে কত দ্রুত, যার কালারটাও দারুণ এসেছে। আপনারা চাইলে এখানে মশলা বেশি দিয়ে একদম ভোনা ভোনা করে খেতে পারেন, কিন্তু আমি একটু পাতলা করব, সেই জন্য। দেখুন তরকারিটা কতটা সুন্দর দেখাচ্ছে, আর কালারটাও সেই সুন্দর। তরকারিটা যেহেতু হয়ে যাচ্ছে, আমি এই জন্য জিরার গুঁড়া আর গরম মশলা করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে, 1/2 চামচেরও কম আমি
গরম মশলা করে ইউজ করছি। আর যে আমি এখন একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার রান্না করব। তৈরি হয়ে গেল আমার মৃগেল মাছের আলু দিয়ে পাতলা ঝোল। ঠিক হচ্ছে। আর আমি একটু লবণটাও চেক করে নিয়েছি, লবণটাও একদম ঠিক আছে। আর ঝাল লবণ এগুলি ঠিক থাকলে তরকারিটা একদম সেই লেভেলের হয়। তো এই যে ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। সবাই আমার তৈরি হয়ে গেছে। আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, অনেক অনেক বোঝা যায়। যে তৈরি হয়ে গেল আলু দিয়ে মৃগেল মাছের পাতলা ঝোল। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বেশি বেশি করে জানাবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্ত, আবার একদিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।